দেখেন জুমার নামাজে মুসল্লি নেই, মাত্র 2 কাতার মুসল্লি জুমার নামাজে। পুরা মসজিদ খালি, দেখছেন কি দুনিয়া। জুমার নামাজের সময় মুসল্লি নেই, মসজিদ খালি, দেখছেন। ওনার সম্বন্ধে অনেক কথাই বলে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু যে সময় দুনিয়ার মধ্যে ছিলেন ওই যুগে অনেক তাবিঈন বা মুফাসসিরদের এমনকি হুজুরটাকে সার করছিল। উনি যে পর্যায়ে আলেম, যে পর্যায়ে মুফতি, উনি যে পর্যায়ে একজন ইমাম, আসবে কিনা সম্ভব হবে না। ওনাকে তুচ্ছতা চিন্তা করতে হবে, ওনাকে এবার বলে আপনারা তো আমাদের সব ইমাম বলে নবী বলে কি বলে, মানে এগুলো একটা কথা বলে যে কথাটা নাকি মারাত্মক পর্যায়ে। আমরা কি আবু হানিফার সাথে মানি নাকি আল্লাহ আল্লাহ রাসূলকে মানি? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানি। আল্লাহ এবং রাসূলের সুন্নাত তরিকাকে আমরা হুকুম মতো মানি। আবু হানিফার সাথে যেগুলি করে গেছেন, যেগুলি দেখা গেছে, উনি বলে গেছেন আমার যেটা ভুল আছে, আমার যেটা বিভিন্ন কোনো কথা থাকলে এটা কোনো মানা দরকার। তবে এখন নামাজের মধ্যে আমরা অনেক কমাই দিচ্ছি, রোজার মধ্যে নামাজের বিভিন্ন দিকটা আমরা আমাদের মধ্যে অনেক বিভিন্ন রকম রোজের হিসাব আমরা আমাদের এখানে বলা হচ্ছে লাইও কিন্তু আহাদুকুম হাত্তা আকুনা হাত্তা ইলাইহি বিওয়ালিহি ওয়া ওয়ালিহি ওয়া নাসাবিহি। তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা, তোমাদের বলতে গেলে সব কিছু ঊর্ধ্বে আমাকে মনে করবে, সবচেয়ে বেশি আপন আমাকে মনে রাখবে। প্রিয় না প্রিয় না বাড়াবে, সবচেয়ে বেশি প্রিয় না বাড়াবে ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা বাবা হোক, সন্তান হোক, যেই হোক, অর্থ সম্পদ যা কিছু থাকবো, সবার চেয়ে আমাকে সবচেয়ে আপন করে মানতে হবে, মানতে হবে, জেনে নিতে হবে। তোমরা কি জানো মানো? যদি এই কথাটা যদি আমরা একটু চিন্তা ভাবনা করি, তাইলে আমাদের নিজের মধ্যে একটা প্রতিফলন দেখা তো আসে কিনা, চিন্তা করে দেখি না। নামাজ পড়লে নামাজ থেকে সেটা আমরা আসি, সমাজের জন্য কি সবসময় মাথায় বিদাবিনি করে, বর্তমানের জন্য কি আমার মাথায় চায়, বর্তমান আপনার যেমন দরকার মহিলাদের এমনই দরকার।